নাগরিকদের কাছ থেকে কর আদায় স্থবিরতা কিছুতেই যেন কাটছে না চট্টগ্রাম সিটি কর্পোরেশনের। বিগত বছরগুলোর মতো সদ্য সমাপ্ত অর্থ বছরেও পূরণ হয়নি লক্ষ্যমাত্রা। তাতে আদায় হয়েছে লক্ষ্যমাত্রার মাত্র 1/3। এ অবস্থার জন্য মেয়র দুষছেন রাজস্ব বিভাগের দুর্নীতিকে। তাই রাজস্ব বিভাগকে ঢেলে সাজানো আর কর খেলাপিদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার উপর জোর দিয়েছেন বিশেষজ্ঞরা। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নিজস্ব আয়ের প্রধান উৎস কর। তবে প্রতি বছরই নগরবাসীর কাছ থেকে সেই কর আদায়ে লক্ষ্যমাত্রা অর্জনে সফল হতে পারছে না সংস্থাটি। সদ্য সমাপ্ত অর্থ বছরে শতভাগ কর আদায়ের জন্য নানা উদ্যোগের কথা জানায় নগর কর্তৃপক্ষ। এর মধ্যে ঘোষণা ছিল শীর্ষ কর খেলাপিদের নাম সংবাদপত্রে প্রকাশের, যদিও তার কোনোটাই হয়নি। তাই গেল অর্থ বছরে যথারীতি আদায় হয়েছে লক্ষ্যমাত্রার মাত্র 33.29% কর, টাকার অঙ্কে যা 112 কোটি। এই রাজস্ব বিভাগে যারা কর্মরত আছেন, আমি জেনারেলাইজ করতে চাচ্ছি না, কিন্তু এটা বলতে বাধ্য হচ্ছি যে এখানে অধিকাংশের মধ্যে কাজ করার ক্ষেত্রে এক ধরনের অনীহা আছে, অনিয়ম আর দুর্নীতিতে তারা আকুণ্ঠ নিমজ্জিত। কর্পোরেশনের রাজস্ব আদায়ে যিনি নেতৃত্ব দেন সেই প্রধান রাজস্ব কর্মকর্তার পদটিও শূন্য দীর্ঘ 7 মাস ধরে, যা অতিরিক্ত দায়িত্ব হিসেবে চালাচ্ছেন মেয়রের একান্ত সহকারী। এই পদে কর্মকর্তা পেতে মন্ত্রণালয়ের দিকে তাকিয়ে আছেন মেয়র। কিভাবে একটা প্রতিষ্ঠান থেকে আমি ভালো রেজাল্ট আশা করতে পারি? আমি কিন্তু ইতিমধ্যে অনেকবার মন্ত্রণালয়ে লিখেছি এবং সরাসরি আমি অনুরোধ করেছি। কর আদায়ে এই দুরবস্থা থেকে উত্তরণে রাজস্ব বিভাগকে ঢেলে সাজানোর পাশাপাশি খেলাপিদের বিরুদ্ধে আইনের কঠোর প্রয়োগের পরামর্শ দিলেন এই বিশেষজ্ঞ। প্রথমত আপনার যে মেশিনটা যারা রাজস্ব আদায় করেন সেই সেকশন বা খাত তাদের অফিসের মধ্যে যেটা আছে সেটা সংস্কার প্রয়োজন, এবং সেটা খুব পরিপূর্ণভাবে উপযুক্তভাবে সেখানে যদি সংস্কার হয় তাহলে তারা মাঠে নামতে পারবেন। পর্যায়ে গিয়ে জরিমানা করলে এবং সেই জরিমানা আদায়ের জন্য আইনের যে ব্যবস্থা আছে সেটাও উনি গ্রহণ করতে পারেন। নগরীতে সরকারি বেসরকারি পর্যায়ে হোল্ডিং আছে প্রায় 1,51,000। গত অর্থ বছরে কর আদায়ের লক্ষ্যমাত্রা ধরা হয় 337 কোটি 18 লাখ টাকা। জামশেদুল করিম, চ্যানেল 24, চট্টগ্রাম।